इमाम अहमद रजा खान फाजिले बरलबी रहमतुल्लाह अलैह बोलছেন खुदाई कखार है गजब पर कुले है बदकार यूं के दफ्तर बचा लो आखिर शफीए महशर तुम्हारा बंदा अजाबों में है কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের দিনের কার্যক্রম শুরু করবে তখন আল্লাহ হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে বলবে এ ফেরেশতা আজকে আমি বিচার কার্যক্রম শুরু করব তুমি প্রত্যেকটা বান্দার নামে এক একটা ফাইল তৈরি করেছো এই ফাইলগুলো আমার সামনে দিবে তখন জিবরাইল আমিন বলবে আল্লাহ এটা আব্দুর রহমানের ফাইল আল্লাহ বলবে এটা রেখে দাও আল্লাহ এটা আব্দুস সাত্তারের ফাইল আল্লাহ বলবে এটা রেখে দাও আল্লাহ এটা আব্দুল গফুরের ফাইল আল্লাহ বলবে এটা একটু খুলো সুবহানাল্লাহ বলেন এটা একটু খুলো এটা একটু কুলো আলা হযরত বলছেন কিয়ামতের ময়দানে যেই বান্দার হিসাব হবে খেয়াল করেন কিয়ামতের ময়দানে যেই বান্দার হিসাব হবে সেই বান্দা জাহান্নামে যাবে সুবহানাল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যেই বান্দার হিসাব হবে সে কোথায় যাবে কারণ আমাদের কাছে যে আমল আছে আমাদের কাছে যেগুলো আছে এগুলো দিয়ে জান্নাতে যাওয়া যাবে না বলেন না জান্নাতে যাওয়া যাবে না কিন্তু আলা হযরত বলছেন যদি আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেয় আমার হিসাব নিকাশ করে আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয় আমাকে বাঁচাবে কে সুবহানাল্লাহ বলেন না আমাকে বাঁচাবে কে কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছেন তো আমি তো জাহান্নামী আমাকে বাঁচাবে কে তখন আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহলে সুন্নাত বলছেন সেদিন ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন জাহান্নামের ফেরেশতারা যখন আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে তখন রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমলনামার দফতরটা নিয়ে আমার রাসূল দাঁড়িয়ে যাবেন আমার নবী যখন আল্লাহ জিন্দাবাদ আমার নবী দফতর দিয়ে যখন দাঁড়িয়ে যাবেন আল্লাহ বলবেন মেহবুব আপনি কি জন্য দাঁড়িয়েছেন আল্লাহ আপনি কিছুক্ষণ আগে আব্দুল গফুরের হিসাব নিকাশ করে যাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ তার দফতরটা একটু আবার দেখা হোক আমার এই উম্মত পাপ করেছে অপরাধ করেছে জিনা করেছে ব্যভিচার করেছে মিথ্যা কথা বলেছে সুগুলকুরি করেছে অপরাধ করেছে আল্লাহ সবকিছু ঠিক আছে কিন্তু সেই বান্দার ভিতরে আমি নবীকে একটু ভালোবাসার মোহাব্বত ছিল আমি নবীকে একটু মোহাব্বত করত আমি নবীকে ভালোবাসতো বিনা দলিলে মিলাদুন নবীর কথা বললে সুন্নিরা পাগল হয়ে আমি নবীর মিলাদুন নবী করত এই কথা যখন আমার রাসূল বলবে আল্লাহর দরবারে আল্লাহ বলবে হাবিব মেহবুব আপনাকে যখন ভালোবাসতো আমি আল্লাহ তাকে মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিলাম আপনি তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ তো আজকে আপনারা যারা এই মাহফিল সাজিয়েছেন বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারবেন আল্লাহ মিলাদুন নবীর মাহফিল করেছিলাম শুধু একমাত্র আমার নবীকে রাজি করার জন্য নাকি আর কোনো স্বার্থ আছে বলেন আর কোনো স্বার্থ আছে বিরানি আমার নাম হোক আমি কমিটির সভাপতি আমাকে মানুষ বড় বলবে এরকম কোনো স্বার্থ আছে হাত তুলে বলেন আছে স্বার্থ হলো একটা নবী মুস্তাফাকে একটু খুশি করব